হ্যালো বন্ধুরা, এবার দেখো আমরা ক্লাস 6-এর কোষে থেকে 1.4-এর 14 অঙ্কটা করছি। দেখো আগের অঙ্কগুলো পাঠে পেয়েছো। বলছে আমার খাতার দৈর্ঘ্য এত সেমি, মানে তোমাকে নিজে বসাতে বলছে। প্রস্থ এত সেমি, আমার খাতার পরিসীমা ড্যাশ সেমি, নিজে বসাই। তো আগে আমরা শিখি যে তোমাদের মনে আছে হয়তো দৈর্ঘ্য, প্রস্থ আর পরিসীমা এই বিষয়টাকে জানা দরকার। দেখো মনে করো এই একটা খাতার পাতা, হ্যাঁ, এই খাতাটার বলছে এই পাতার দৈর্ঘ্যটা হচ্ছে বড়, সাধারণ দৈর্ঘ্য বড় হয়। তার দৈর্ঘ্য ধরো আমি ধরে নিলাম দৈর্ঘ্যটা 20 সেমি, আমি ধরে নিচ্ছি 20 সেমি। আর প্রস্থটা ধরো 15 সেমি, এটা প্রস্থ, তাহলে এটাও 15 হবে। আর এটা যদি 20 হয় তাহলে এটাও 20 হবে। যদি খাতাটা আয়তাকার, মানে দৈর্ঘ্য আর বিপরীত দৈর্ঘ্য সমান, তাহলে এইবার বলছে পরিসীমা। পরিসীমা মানে কি? পরিসীমা মানে হলো, মানে কোনো জায়গার পরিসীমা বলতে বোঝায় যে সে তার চার ধারটা, মানে চার ধারে গেলে কতটা রাস্তা। দেখো আমি যদি এখানে যাত্রা শুরু করি, এখানে 20 সেমি, এটা 15 সেমি, এটা 20 সেমি, এটা 15 সেমি, তাহলে চার ধারটা আমরা কি কত পেলাম না, দুটো 20 আর দুটো 15। তাহলে পরিসীমা হলো, তাহলে এক্ষেত্রে আমরা যদি দৈর্ঘ্যটা যদি আমরা লিখি, যে লিখলাম দৈর্ঘ্য সমান সমান 20 সেমি আর প্রস্থ সমান সমান 15 সেমি, তাহলে অতএব পরিসীমা তাহলে কত হবে? তাহলে পরিসীমা, এটা আমরা নিজে বসিয়ে করেছি পরিসীমা, তাহলে দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ, তার মানে এর একটা সূত্র আছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, প্রস্থ এত একক, এটা হলো সূত্র। তাহলে দৈর্ঘ্য মানে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ, তাহলে এখানে 2 আর দৈর্ঘ্য জায়গায় বসাবে কত 20, আর প্রস্থ জায়গায় কত হবে 15, এত একক। একক মানে তাহলে এখানে সেমি হয়ে যাবে, এত সেমি। তাহলে এবার দেখো 2 বন্ধনীর মধ্যে 15 আর 20 যোগ করে কত হবে, আর ব্র্যাকেট মানেই গুণ, তার কত 5 5 আর 2 একে 3, 35, 15 20 আর 15, 20 আর 30, 35, এত সেমি। তাহলে 35 দুগুণে 70 সেমি। তাহলে পরিসীমা কত হলো খাতার পাতার না 70 সেমি। এটা তোমরা যে যেমন বসাবে তেমন তো উত্তর হবে, ঠিক আছে। এবার দেখো 15 অঙ্কটা। 15 অঙ্কটা কী বলছে দেখো, বলছে যে বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125.50 টাকার ডাল, 242.50 টাকার সবজি এনেছে। বাবা মোট কত টাকা খরচ করছে? তাহলে দেখো এত টাকার চাল, এত টাকার ডাল, এত টাকার সবজি, তা নিশ্চয়ই মোট কত যোগ হবে। তো তোমরা যোগটা পারো, কিন্তু আসলে এখানে দশমিকের আর দশমিক যা নেই সেই যোগটা শেখানোর জন্যই এটা করা হয়েছে, ঠিক আছে। তো দেখো আমরা 15টা করছি। দেখো প্রথমে চাল, তাহলে প্রথমে চাল কেনে কত না 200 টাকা, 200 টাকা। আচ্ছা, এবার ডাল কেনে কত বলেছে, তা ডাল কিনেছে কত না 125.50, তাহলে এর দশমিক নেই, মানে এখানে 10 দুটো শূন্য করে দাও, তাহলে 125.50 টাকা। আর সবজি কেনে কত না 242.50, তাহলে আগে দশমিকটা বসিয়ে দাও, আর 50 এখানে, আর 242, এই এত টাকা। এখানে এবার যোগ হবে, হ্যাঁ, তা যোগ করো, 0 5 5 10, হাতে 1, দশমিক বসে গেল, 1 1 2 3, 3 5 3 8, 4 2 6, আর 2 1 3, 3 2 5, তাহলে 568.00 টাকা। তাহলে আমরা দেখো, তাহলে এখানে বলেছে তাহলে মোট কত খরচ, তাহলে এই দশমিক পর দুটো শূন্য দাম নেই, অতএব লিখবো আমরা
যে মোট খরচ হয় 568 টাকা। ঠিক আছে, এটা আমাদের উত্তর। এবার দেখো 16টা বলছে লং জাম্প প্রতিযোগিতায় সাহিল 182.88 সেমি লাফিয়েছে, আর মুন্না লাফিয়েছে 179.25 সেমি। তাহলে সাহিল কত বেশি লাফিয়েছে, মানে কত বেশি। তাহলে এখানে দেখো লং জাম্পে সাহিল 182.88 আর মুন্না 179, তার মনে হয় কম কম। তাহলে সাহিল কত বেশি, মানে নিশ্চয়ই এই সাহিল থেকে মুন্নার একটা বিয়োগ দিলে হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে সাহিল, তাহলে 182.88 বিয়োগ 179.25 ব্র্যাকেট দিয়ে সেমি সমান সমান। এবার এখানে পাশে বসিয়ে করে নাও 182.88, দশমিক সঙ্গে দশমিক বসাও, তারপর 2 5 ডান দিকে, বাঁ দিকে হচ্ছে 9 7 আর 1, মানে 179 বিয়োগ করো। 5 5 করে দাও 8, 3 8, 2 করে দাও 8, 6 দিয়ে 8, 9 9 করে 12, 10 11 12, 2 3, আর হাতে 1 1 সাথে 8, 8 মিলে গেল 0 আর 0, তাহলে কত 3.63। তাহলে 3.63 সেমি। তাহলে এবার আমরা লিখব সাহিল বেশি লাফায় কত না 3.63 সেমি। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো 17টা বলছে 5 থেকে কত বিয়োগ করলে 2.172 পাবো। বলছে 5 থেকে কত বিয়োগ করলে, নিশ্চয়ই দেখো তাহলে 5 থেকে কত বিয়োগ করে যে এত পাবো, তার মানে 5 নিশ্চয় বড়ো, এর সঙ্গে আমি কত বিয়োগ করবো করে এত পাবো, তা নিশ্চয়ই এইটা 5 থেকে বিয়োগ হবে, করলে আমরা বুঝতে পারবো যে কত বিয়োগ করেছি। তাহলে দেখো 5 থেকে কত বিয়োগ করলে, মানে যদি আমার ছবিটা আনি 5 থেকে, মানে এইভাবে এটা কত বিয়োগ করলে হয় কত 2.172। তো দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো বলা হলো যে 5 থেকে কত বিয়োগ করলে 3 পাবো। তাহলে দেখো 3 দিয়ে 2 বিয়োগ করো, তা 2, তাহলে 5 থেকে 2 বিয়োগ করে 3 পাবো, মিলে যাচ্ছে। তো এটা আমরা করছি না, এটা বোঝানোর জন্য। তো আমরা দেখো তাহলে 5 থেকে কত বিয়োগ করলে এইটা পাবো, তার মানে আমরা 5 থেকে এইটা বিয়োগ করব। অতএব 5 বিয়োগ 2.172। তো এটা সমান সমান, এ দশমিক নেই, তাহলে আমরা দশমিক করে নেব। এর 3 সংখ্যা আছে, তার দশমিক পরে আরও 3 সংখ্যা করে নেব, বিয়োগ 2.172। এবার অঙ্কটা এখানে বসাও, 5.000 আর 2.172 বিয়োগ করো। তা 2 করে 10, 8 দিয়ে 10, হাতে 1 একসাথে 8, 8 করে 10, 2 দিয়ে 10, হাতে 1 1 2, 2 করে 10, 8 দিয়ে 10, হাতে 1 1 2 3, 3 করে 5, 3 4 5 2, কত হলো 2.828। তাহলে আমরা কি লিখব, তাহলে অতএব বিয়োগ করতে হবে কত 2.828। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো 18 অঙ্কটা দেখো কি বলছে। 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো। তার প্রথম বলছে 4.15 থেকে 2.6 বিয়োগ করো, তা বিয়োগ করব। বিয়োগফল যেটা বের হবে তার সঙ্গে আমরা কত যোগ করলে 10 পাবো। আচ্ছা দেখো আমার ছবি অঙ্কটা তৈরি করে দেখো। প্রথমে দেখো কী বলছে, 4.15 এর থেকে এইটা বিয়োগ করি 2.647, তাহলে এর বিয়োগফলটা কত হয় দেখে নিই। তার আগে বিয়োগটা আমি এখানে করি 4.15,
এবার দেখো বিয়োগের নিয়মটা কি, আমি বলেছি যে দশমিক সহ দশই বসাবে, তারপরে তাহলে দশমিক সহ দশমিক যদি বসাও এখানে দশমিক, আর ডান দিকে 6 4 আর এখানে 7, আর বাম দিকে 2, এখানে কিছু নেই, একটা শূন্য দিয়ে নাও। তাহলে 27 কয় দাও 10, 3 দিয়ে 10, হাতে 1 4 5 মিলে গেল, 5 আর মিলে 0, 6 কয় 11, 7 8 9 10 11, 5 দিয়ে 11, হাতে 1 1 2 3, 3 কয় 4, 3 4 1, তাহলে 1.503। তাহলে বিয়োগফল কত হলো? তাহলে বিয়োগফল 1.503। এইবার বলছে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে, মানে বিয়োগফল 1.503 এর সঙ্গে কত যোগ, কত মানে এরকম ধরো ছবি করেও কত যোগ করলে আমরা 10 পাবো, সমান সমান 10। তার মানে নিশ্চয়ই এর সঙ্গে কত যোগ করে 10 মানে 10টা নিশ্চয়ই বড়ো। 1.503-এর সঙ্গে কত যোগ করলে 10 পাবো, মানে 10টা বড়ো, তাহলে 10 থেকে এইটা বিয়োগ হবে। অতএব 10 বিয়োগ 1.503। এবার দেখো এর দশমিক নেই, তাহলে আমরা 10-এর পরে এর 3 সঙ্গে দশমিক আছে, তার 10-এর পর দশমিক বসিয়ে আমরা 3টে শূন্য দিয়ে নেব, বিয়োগ 1.503। এবার বসিয়ে নাও, এখানে বসিয়ে করে নাও কাজটা, 10.3টে শূন্য, আর দশমিক এখানে বসাও 503, আর বাঁদিকে 1 বিয়োগ করো। তাহলে 5 3 কত 10, 7 দিয়ে 10, হাতে 1 1 শূন্য যোগ করলে 1 1 কত 10 মানে তা 9 দিয়ে 10, হাতে 1 1 5 6 6 কত 10, 4 দিয়ে 10, হাতে 1 1 2 2 কত 10, 2 3 4 5 6 7 8 9 10, কত 8 হচ্ছে, 8 হবে, 10 বসে গেল, হাতে 1 1 মিলে গেল, তার কত হলো 8.497। তার মানে আমার অতএব 8.497 যোগ করতে হবে, এটা আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা পরবর্তী অঙ্ক আমরা 19 দাগে করতে শুরু। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, এবং তোমাদের যে কোথাও যদি সমস্যা হয়, সমস্যা বুঝতে না পারো, তখন সেগুলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে যে এই অঙ্কগুলো আমরা আরেকবার মানে বুঝতে পারছি না। ঠিক আছে।